إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عليكم فيه صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرضة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر فمن حرم خيرها فقد حرم أو كما قال عليه الصلاة والسلام. وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অনন্য মানুষদের থেকে চয়ন করে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে নিয়ে এসেছেন। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য উত্তম আদর্শ ছিলেন, যার চরিত্রের মধ্যে রয়েছে মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাই ছিল কুরআনুল কারীমের বাস্তব রূপ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমরা রমাদানের প্রায় অর্ধেক শেষ করে আসলাম, প্রায় শেষের দিকে চলে আসছি। শেষের 10 দিনে এমন একটি রাত্র রয়েছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি ফজিলত দিয়ে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন। আমরা সংক্ষিপ্ত আকারে লাইলাতুল কদর অর্থাৎ সূরা কদর এর সংক্ষিপ্ত বিষয়বস্তু উপস্থাপন করব এবং লাইলাতুল কদরের কিছু বিষয়বস্তু উপস্থাপন করব, যে কবে লাইলাতুল কদর, কোন রাত্রিতে লাইলাতুল কদর রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন, এবং আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকের যে আমলগুলো ছিল
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমল করতেন সেই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সাথে সাথে ইআতিকাফের কিছু বিষয়বস্তু চলে আসবে এই জায়গাতে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তা অর্থাৎ কোরআনুল কারীমকে নাজিল করেছি কদরের রাত্রে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এরপরে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে হে নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আর সেই রাত্রে অসংখ্য মালাইকা পৃথিবীতে অবতরণ করে, সাথে সাথে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামও অবতরণ করে। আর সেই রাত্রিটা হচ্ছে একটি শান্তিময় রাত্রি, যেটা সমস্ত প্রকার অকল্যাণ থেকে নিরাপদ সেই রাত্রি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই শান্তিটা অবতীর্ণ হতে থাকে ফজর পর্যন্ত। তাহলে 21 রাত যে শেষ দশকের যে রাত্রিগুলো রয়েছে সেই রাত্রিগুলোর মধ্যে থেকে একটা রাত্রিতে থাকবে লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরে শান্তি অবতীর্ণ হবে, নিরাপদ অবতীর্ণ হবে একেবারে ফজর পর্যন্ত। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি তা লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এখন আমরা জানি কদর, কদর শব্দের অর্থ কি? কদর শব্দের 3টি অর্থ হতে পারে এই জায়গায়। কদর শব্দের 3টি অর্থ হতে পারে। 1 নাম্বার, কদর শব্দের অর্থ হচ্ছে যে ভাগ্য নির্ধারণ করা। কদর শব্দের অর্থ ভাগ্য রজনী বা ভাগ্য নির্ধারণ করা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, নিশ্চয়ই আমি সব কিছুকে তার নির্ধারিত পরিমাপেই সৃষ্টি করেছি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় রয়েছে, আল্লাহ তাআলা বলেন। এরপরে এই কদর শব্দের আরও অর্থ হতে পারে মর্যাদা, শ্রেষ্ঠত্ব, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, আর তারা আল্লাহ তাআলাকে যত মর্যাদা দেয় না। অর্থাৎ ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত মর্যাদা দেয় না। তাহলে ওমা কদারুল্লাহ, যে শব্দটা নিয়ে আমাদের কথা, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, আর তারা আল্লাহ তাআলাকে যতভাবে মর্যাদা দেয় না। এরপরে কদর শব্দের আরেকটি অর্থ হচ্ছে যে সংকুচিত হওয়া, যেমনটি আমরা কোরআনুল কারীমের আরেকটি সূরার মধ্যে জানতে পাই যে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের মধ্যে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু, আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, অতঃপর তিনি তার উপর তার রিজিককে সংকুচিত করে দেন। তাহলে কদরের 3টা অর্থ। 1 নম্বর অর্থ যে ভাগ্য নির্ধারণ করা, দ্বিতীয় হচ্ছে মর্যাদা বা সম্মান, তৃতীয় অর্থ হচ্ছে সংকুচিত করে দেওয়া। এই ব্যাপারে কোরআনুল কারীমে এই 3টার অর্থের আরও অনেকগুলা সমর্থবোধক আয়াত পাওয়া যায়। যেমন আমরা ইউনুস আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে জানতে পাই যে যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে যায়, তখন তিনি মনে করেছেন ওয়াযান্না আল্লান নাকদিরা আলাইহি, আর তিনি মনে করেছিলেন যে তার উপর যে জীবনকে সংকুচিত করে দেওয়া হবে না, এইটা মনে করেছিলেন। একটা ঘটনা আছে এই জায়গাতে, সবাই হয়তো জানেন, বা ঘটনা বলতে গেলে আরও অনেক সময় চলে যাবে, যার কারণে ঘটনা আমরা বলতেছি না। তখন তিনি মনেছিলেন যে আল্লাহ নাকদিরা আলাইহি, যে হয়তো আল্লাহ তাআলা তার উপর জীবনকে সংকুচিত করে দিবেন না। এই জন্য তিনি কি করলেন, যে নৌকাতে উঠে গেছিলেন। আর নৌকাতে যখন উঠে তখন নৌকা বাড়ি হয়ে যায়। বাড়ি হয়ে যাওয়ার পরে যে একটা ভাগ্য নির্ধারণ করা হলো, এই জায়গায় লটারি দেওয়া হলো। লটারি দেওয়ার পরে যে এই নৌকা থেকে একজনকে কমাতে হবে, নৌকা থেকে একজনকে কমাতে হবে। বারবার খালি ইউনুস আলাইহিস সালামের নাম আসতেছে।
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর একটা বিষয়কে সংকুচিত করে দিলেন। তিনি ভাবছিলেন হয়তো আল্লাহ তাআলা তার উপর সংকুচিত করে দিবেন না। তিনি তার কওমকে দাওয়াত দিচ্ছেন, কওম দাওয়াত গ্রহণ করে না, যার কারণে তিনি এবং তার কওমের উপর শাস্তি চলে আসবে এটা তাকে জানানো হলো। তারপরে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কওমের প্রতি রাগ করে তিনি চলে যাচ্ছিলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনটাকে একটা সংকুচিত ময়ের মধ্যে ঢেলে দিলেন। যেমনটি আমরা জানি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। আর যদি এই জায়গায় আমরা বলি যে আরেকটা শব্দ অর্থ আছে যে কদর শব্দের অর্থ হচ্ছে সক্ষম হওয়া, এই জায়গায় যদি সক্ষম হওয়া অর্থ নেই তাহলে পুরোপুরি বিপরীত হয়ে যাবে। যেমনটি ওয়াযান্না আল্লান নাকদির আলাইহি, যদি আমরা অর্থ নিই এইভাবে, সে মনে করেছিল যে আল্লাহ তাআলা কিছুতেই তার উপর সক্ষম হবেন না, তাহলে একেবারে অর্থ বিপরীত, এটা কুফরিমূলক একটা বাক্য হয়ে যাবে। তাহলে কদর শব্দের অর্থ আমরা তিনটা পাচ্ছি। এই তিনটা অর্থ এই আয়াতগুলোতে আমরা পাবো, সূরা কদরের মধ্যে এই তিনটা অর্থ পাবো, বিদায় আমরা এই তিনটা অর্থ নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তা কদর রাত্রে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর কিসে তোমাকে জানাবে লাইলাতুল কদর কি। তাহলে মর্যাদার রাত্র এটা কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে আতাকুম রমাদান, তোমাদের কাছে এসেছে রমাদান, শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বারাকাতময় একটি মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপর এই রমাদান মাসে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আর এই রমাদান মাসে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং এই রমাদান মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর এই রমাদান মাসে দুষ্ট প্রকৃতির জিনগুলোকে, শয়তানগুলোকে বন্দি করে দেওয়া হয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল্লাহি ফীহি লাইলাতুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসে একটি রাত্র রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এই মাসে একটি রাত্র রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মর্যাদা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হুরিমা খায়রাহা, যাকে এই মাসের লাইলাতুল কদর থেকে বঞ্চিত করা হলো, বা এই মাসের মর্যাদা থেকে যাকে বঞ্চিত করা হলো, ফাকাদ হুরিমা, তাহলে তাকে সমস্ত প্রকার কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। তাহলে আমরা এই হাদিসটার দ্বারা জানতে পারলাম যে এই লাইলাতুল কদর এই মাসের মধ্যেই রয়েছে। এখন আমরা আরও কিছু বিষয়বস্তু যদি জানতে চাই যে এই লাইলাতুল কদর কেন আল্লাহ তাআলা নাজিল করলেন। লাইলাতুল কদর নাজিল করার পিছনে একটি কারণ হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের কাছে বর্ণনা করছেন বানী ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা। যেই ব্যক্তি 1000 বছর আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে, 1000 বছর, মানে তাদের জীবনকাল কত ছিল, অনেক লম্বা ছিল তাদের জীবনগুলো, লম্বা দীর্ঘ আয়ু তারা পেতেন। তাহলে 1000 বছর তারা ইবাদত করলো সেই ব্যক্তি। তারপরে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বলেন, তখন সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেলেন, 1000 বছর, আর আমরা তো এত বছর জীবিত থাকি না, 1000 বছর ইবাদত করলেন, তাহলে তারা তো আমাদের চাইতে অনেক মর্যাদায়। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, আজাবান লিল মুসলিমিনা, এটা মুসলিমদের কাছে আশ্চর্যের একটা বিষয় হয়ে দাঁড়ালো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর নাজিল করলেন যে একটা রাত্র রয়েছে তোমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য, যেটা 1000 মাসের চেয়েও উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ফিহা, আর এই রাত্রের মধ্যে অসংখ্য অগণিত মালাইকা অবতীর্ণ হয়, আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামও অবতীর্ণ হয়। তাহলে এই অসংখ্য মালাইকা এমনভাবে দুনিয়াতে আগমন করে যার ফলে দুনিয়া হচ্ছে সংকুচিত হয়ে যায়। এই যে কদরের আরেকটা অর্থ এই জায়গাতে আমাদের চলে আসতেছে,
কদর অর্থ কি? সংকুচিত হওয়া। মুফাসসিরগণ বলেছেন এবং মুহাদ্দিসগণ বলেছেন যে এই রাতে অসংখ্য মালাইকা অবতীর্ণ হয়, যার কারণে পুরো দুনিয়া প্রায় ভরে যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিছু উদাহরণ, যে মনে করেন এই রমাদান মাসে হজ করা বা এই উমরা করা আর অনন্য মাসে উমরা করা। যখন আমরা বাইতুল্লাহিল হারামে যাই এই রমাদান মাসে, তখন দেখব অনেক ভিড়, আর অনন্য মাসে গেলে দেখব যে তেমন বেশি একটা ভিড় নাই। আর যখন হজের মৌসুমে যাওয়া হয় তখন আমরা দেখি যে অনেক মানুষ সেই জায়গাতে রয়েছে, কিন্তু অনন্য সময়ে সেই জায়গাতে এত মানুষ থাকে না। তখন পাথর নিক্ষেপ করারও সময় পায় না যখন হজের মৌসুম থাকে, আর অনন্য সময় এই জায়গাটাতে ফাঁকা থাকে। আবার আশ্চর্যের আরও বিষয়, সেই সময়টাতে অনেক মানুষও মারা যায় যখন হজের সময় হয়। পাথর নিক্ষেপ করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। প্রিয় উপস্থিতি, এই রাতে অসংখ্য মালাইকা দুনিয়ার আসমানে দুনিয়াতে অবতরণ করেন, যার কারণে দুনিয়া সংকুচিত হয়ে যায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আর এই মালাইকারা অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমেই। মালাইকারা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া দুনিয়ার আসমানেও আসতে পারে না, দুনিয়াতে অবতরণ করতে পারে না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম। সকল বিষয়ের ভাগ্য নিয়ে তারা অবতরণ করে, বা সকল বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা দুনিয়াতে অবতরণ করে। এরপরে বলা হয় সালামুন হিয়া। আর এই রাত্রিটা হচ্ছে নিরাপদময় রাত্র, এই রাত্রিটা হচ্ছে শান্তিময় রাত্র। এই রাত্রে সারা রাতেই শান্তি অবতীর্ণ হয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে সালামুন হিয়া অর্থাৎ এটা হচ্ছে এমন একটা রাত্র যেই রাত্রে শয়তান কোনো ধরনের মন্দ কাজ করতে পারে না, শয়তান কোনো ধরনের কষ্ট মানুষকে এই রাত্রে দিতে পারে না। এই হচ্ছে মুজাহিদ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই কল্যাণটা সকাল অবধি পর্যন্ত আসতেই থাকে। প্রিয় উপস্থিতি, তাহলে এই মাসে একটা রাত্র রয়েছে যেই মাসটা হাজার মাসের চেয়েও উত্তম। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শেষে কিরকম ইবাদত করতেন, তার অবস্থানটা কেমন থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরুল আওয়াখির শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসের শেষ দশকে পৌঁছতেন, তখন তিনি তার লুঙ্গিকে, তার কাপড়কে খুব শক্ত করে বেঁধে নিতেন। কেন? এই রাতগুলোতে ইবাদত করতে হবে। শাদ্দা মিযরাহু, আল্লাহ নবী তার লুঙ্গিকে খুব শক্ত করে বেঁধে নিতেন। এবং ওয়া আহইয়া লাইলাহু, সারা রাতে তিনি জাগ্রত থাকতেন। তাহলে লাইলাতুল কদর কেউ যদি পেতে হয় তাহলে তাকে সারা রাত জাগ্রত থাকতে হবে। ওয়া আহইয়া লাইলাহু, এবং আল্লাহ নবী সারা রাত জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন। শুধু নিজেই রাত্র জাগরণ করতেন এরকম না, বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকেও এই রাতে জাগিয়ে দিতেন। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, এই জায়গায় একটা সুন্নাহ পদ্ধতি আমরা করতে পারি যে আমরা আমাদের পরিবারকে এই রাত্রগুলোতে জাগিয়ে রাখতে পারি, যে ওঠো এই রাত্রে ইবাদত করতে হবে। তাহলে এই রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ইবাদত করতেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের শেষ দশকে এমন পরিশ্রম করতেন যেই পরিশ্রম তিনি আর অন্য কোনো মাসে করতেন না। কেন এই মাসে পরিশ্রম করতেন? কারণ এই মাসে লাইলাতুল কদর রয়েছে, একটা সম্মানিত রাত রয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের ব্যাপারে আরো বলেন যে মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে জাগৃত থাকলো, কিয়াম করলো ঈমান এবং সবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির পূর্বের সমস্ত ছোট ছোট গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে এই মাসের মর্যাদা অপরিসীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর কবে
এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু দিক নির্দেশনা পাওয়া যায়। আমরা তো শুধুমাত্র কেবলমাত্র শেষ দশকের বেজুর রাত্রগুলা লাইলাতুল কদর তালাশ করি না, শুধুমাত্র যে বেজুর রাত্রগুলোতেই পাওয়া যায় এরকম বিষয়বস্তু না, বরঞ্চ জুর রাত্রগুলোতেও আসতে পারে। এবারে অনেক মুহাদ্দিসগণ মতামত দিয়েছেন, এমনকি সাহাবীদের মধ্যে থেকে একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেছেন যে জুর রাত্রগুলোতেও পাওয়া যায়, এবং ইবনে রজব ইবনে আবি শাইবা তারা বলেছেন যে জুর রাত্রগুলোতেও লাইলাতুল কদর পাওয়া যায়। এ ব্যাপারে আমরা কিছু হাদিস উপস্থাপন করব এবং এ বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো পরে। লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করতে হবে, শেষ দশকের বেজুর রাত্রগুলোকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদান মাসের বেজুর রাতগুলোর মধ্যে থেকে শেষ 10 বেজুর রাত, শেষ রাত্রিগুলোতে। তাহলে রমাদানের যে শেষ 10 রয়েছে সেই 10 রাত্রগুলোর মধ্যে থেকে বেজুর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা এই হাদিস দ্বারা শেষে সারমর্ম আসবে লাইলাতুল কদর বেজুর রাত্রগুলো তালাশ করার ব্যাপারে। তাহলে দেখেন, লাইলাতুল কদর তালাশ করতে হবে রমাদানের শেষ 10-এর বেজুর রাত্রগুলোতে। এরপরে লাইলাতুল কদর 21তম রাত্রিতেও হতে পারে, 23তম রাত্রিতেও হতে পারে, 25তম রাত্রিতেও হতে পারে, যেমনটি হাদিসের মধ্যে রয়েছে। আবার এই হাদিসগুলো যদি আমরা ভিন্নভাবে বুঝি তাহলে জুর রাত্রগুলোতেও লাইলাতুল কদর আসতে পারে, যেমনটি বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাইলাতুল কদর, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কি ফি তাসিআতিন তাবাকা ওয়া ফি সাবিআতিন তাবাকা ওয়া ফি খামিসাতিন তাবাকা, যে তোমরা রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো যখন রাত থাকবে 60টি বাকি, ফি তাসিআতিন সাবাকা, যখন রাত্র থাকবে 9টি রাত্র অবশিষ্ট থাকবে, ওয়া ফি সাবিআতিন তাবাকা, যখন 60টি রাত্র অবশিষ্ট থাকবে, ওয়া ফি খামিসাতিন তাবাকা, যখন 5টি রাত্র অবশিষ্ট থাকবে। তাহলে প্রিয় উপস্থিতি, এই জায়গায় লক্ষ্য করুন যে আল্লাহ নবী বললেন 9টি রাত্র, 60টি রাত্র এবং 5টি রাত্র যখন অবশিষ্ট থাকে তখন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এখন আমরা জানি মাস, আরবি মাসগুলো 29 এবং 30-এ হয়, কখনো কখনো রমাদান 30-এও হয়, আবার কখনো কখনো 29 হয়। যদি রমাদান মাসগুলো 29-এ হয় তাহলে ফি তাসিআতিন তাবাকা, অর্থাৎ তোমরা নবম রাতে অর্থাৎ 21তম রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর যদি 29-এ হয় তাহলে 23তম রাত্রে তালাশ করো। আবার যদি 29-এ হয় তাহলে 25তম রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর যদি আমরা মাসটাকে 30-এ ধরি, রমাদান মাসটাকে 30-এ ধরি, তাহলে এই হাদিসের ব্যাখ্যা উপর পিছন দিক থেকে আসবে যে 9 রাত, 7 রাত এবং 5 রাত অবশিষ্ট থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। পিছন দিক দিয়ে যদি আমরা গণনা করি 30, 29, তারপরে হচ্ছে গা 28, 27, 26, 25, 24, 23, 22, এই দেখেন 9 গণনা আসলো কত? 9 গণনা। তাইলে যদি মাসটা 30-এ ধরি আমরা, তাহলে গণনা আসতেছে যে তোমরা কি করো যে 22তম তারিখে, 22তম রমাদানে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যদি মাস ধরি 30-এ, আর গণনা আসবে পিছন দিক দিয়ে, যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে ফি তাসিআতিন তাবাকা, নবম দিন অবশিষ্ট থাকতে তোমরা কি করো লাইলাতুল কদর তালাশ করো। তাহলে পিছন দিক দিয়ে গণনা করে গেলে যে 22তম রাত্রে আমরা লাইলাতুল কদরের বিষয়বস্তু এই হাদিস দ্বারা আমরা জানতে পারি। এই হাদিসের সমর্থনে আরো অনেকগুলো হাদিস রয়েছে যে ফি তাসিআতিন তাবাকা, সাবিআতিন তাবাকা, খামিসাতিন তাবাকা। যদি 29-এ ধরি তাহলে নবম রাত বলতে 21, আর যদি 29-এ ধরি তাহলে সপ্তম রাত বলতে 23, আবার 25, এইভাবে। আর যদি 30-এ ধরি তাহলে 22, 24, 26,
এই রাত্রিগুলোর বর্ণনা আসে। এরপরে 23 রাত্রের ব্যাপারে আলাদাভাবে স্পেশাল হাদিস রয়েছে, যে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে উরিতু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরিতু লাইলাতুল কদরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। সুম্মা উনসিতুহা, অতঃপর লাইলাতুল কদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ নবী আরো বলেন যে এখন কিছু আলামত বলে দিচ্ছেন যে ভুলে গেছেন, ঠিক আছে, তবে এই রাত্রগুলো কোনগুলো রাত্র? আব্দুল্লাহ ইবনে উনাইস বলতেছেন শেষে দিয়ে এটা হচ্ছে 23তম রাত্র। এরপর তিনি বলেন যে আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি আমার নিজেকে সকালবেলা দেখতে পেলাম, যেই রাত্রে আমি ইবাদত করলাম সেই রাতের পরে সকালে আমি দেখতে পেলাম আমি আমার নিজেকে যে কাদাযুক্ত মাটিতে আমি সিজদা করেছি, কাদাযুক্ত মাটিতে সিজদা করেছি। তাহলে এই জায়গায় বোঝা যাচ্ছে কি এই রাত্রে বৃষ্টি হয়েছিল। ক্বালা আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ফামুতিরনা, অতঃপর আমাদের উপর বৃষ্টি অবতীর্ণ হয়। এই রাত্রটা ছিল লাইলাতা 23, এই রাত্রটা ছিল 23তম রাত্র। এরপর তিনি বলেন যে ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 23তম রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানসারাফা, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। ওয়া ইন্না আসারাল মাই ওয়াত তিনি, আর এই পানি এবং মাটির চিহ্নটা ছিল আলা জাবাহাতিহি ওয়া আনফি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল এবং নাকের মধ্যে এই মাটি এবং কাদা মাটির চিহ্নটা লেগেছিল। এরপর আব্দুল্লাহ ইবনে উনাইস তিনি বলতেছেন ওয়া কানা আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল যে 23, এই রাত্রটা ছিল 23তম রাত্র। তাহলে প্রিয় উপস্থিতি, আমরা জানতে পারলাম 23তম রাত্রে লাইলাতুল কদর হতে পারে, স্পষ্ট হাদিস। এরপরে 24তম রাত্রেও লাইলাতুল কদর হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের মধ্যে লাইলাতুল কদরের ব্যাপারে আলোচনা করলেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে হাদিসটা বুখারীর মধ্যে রয়েছে, এনে সবগুলো হাদিস বিশুদ্ধ হাদিস, হাদিস নাম্বারগুলো আমি বলতেছি না, এখন থেকে হাদিস নাম্বারগুলো বলে দেবো। তাহলে হাদিস সবগুলো বিশুদ্ধ হাদিস, এমনকি বুখারী মুসলিমের হাদিস। এখন যে হাদিসটা আমি বলবো এটা হচ্ছে বুখারীর 2022 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর তালাশ করো 24তম রাতে। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে আরও কিছু ব্যক্তি রয়েছেন যে ইবনে আবি শাইবা, ইবনে রজব, তারাও বলেছেন যে লাইলাতুল কদর 24তম রাতে অর্থাৎ জুর রাতেও হতে পারে। তাহলে শুধু যে আমরা লাইলাতুল কদরগুলো বেজুর রাত্র তালাশ করব এমনটি নয়, বরঞ্চ জুর রাত্রেও লাইলাতুল কদর হতে পারে, যেমনটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা লাইলাতুল কদর 24তম রাতে তালাশ করো। এরপরে লাইলাতুল কদর 25তম রাত্রেও হতে পারে, যেটা আমরা হাদিস পেয়ে গেছি। এটা দুইভাবে গণনা করা যায়, 30 মাস হলে একটা গণনা, 29 মাস হলে একটা গণনা। এরপরে লাইলাতুল কদর 29 এবং 27 এই 2 তারিখেও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা ফি লাইলাতুল কদর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে বলেন ইন্নাহা লাইলাতুন সাবিআতুন আও লাইলাতুন তাসিআতু ওয়া 20, যে নিশ্চয় এই লাইলাতুল কদরটা লাইলাতুন সাবিআতুন আও তাসিআতু আও লাইলাতুন তাসিআতু ওয়া 20, এই লাইলাতুল কদরটা হচ্ছে 27 এবং 29তম রাত্র। লাইলাতুল কদর 27 এবং 29তম রাত্র। ওয়া ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতি ফিল আরদি, আর ওই রাত্রে মালাইকাদের সংখ্যা দুনিয়াতে হয় আকসারু মিন আদাদিল হাস, যে ছোট ছোট পাথর রয়েছে এই পাথরের চাইতে আরও অনেক বেশি সংখ্যা অবতরণ করে, যেটা আমরা আগেই বলে আসছিলাম যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, ওই জায়গাতে আমরা বলে আসছিলাম। তাহলে মালাইকাদের সংখ্যা এ রাত্রে অনেক দুনিয়াতে অবতরণ করে। এরপরে 27 এবং 29 গেল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে, সেটাও প্রমাণ করবে যে এই লাইলাতুল কদরের আরেকটা বিশেষত্ব, সেটা হচ্ছে 27 রাত্রে লাইলাতুল কদর এটা হওয়ার সম্ভাবনাটা রয়েছে। কি এমনকি কিছু সাহাবীদের থেকে এইভাবে আলাদা স্পেশাল হাদিস রয়েছে আমভাবে। তবে
আমরা শুধুমাত্র যে 27টাকেই গ্রহণ করব বিষয়টা এমন না। কারণ আমরা আগে পড়ে আসছি, অনেকগুলো হাদিস পড়ে আসছি যে লাইলাতুল কদর শেষ দশকে হতে পারে, লাইলাতুল কদর শেষ দশকের বেজুর রাত্রগুলোতে হয়, লাইলাতুল কদর শেষ দশকের 21, 23, 25 এই বেজুর রাত্রগুলোতে হয়, এমনকি জোর রাত্রগুলোতেও হয়। এটি আমরা পড়ে আসছি। তবে কিছু হাদিস আছে স্পষ্টভাবে যে লাইলাতুল কদর 27 হতে পারে। তবে এটা কিন্তু এইটাকেই সবাই মেনে নেবেন যে এইটার উপর অনুষ্ঠান করবেন, এমন বিষয় যেন আবার না হয়, তাহলে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, তাযাকারনা লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আলোচনা করলাম। ফাকালা, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমারু, তোমাদের মধ্যে এমন কে আছে যে স্মরণ রাখবে যে চন্দ্র উদিত হয়েছে, রাতে চন্দ্র উদিত হয়েছে, এটাকে স্মরণ রাখবে। ওহুয়া মিথলু শিক্কি জাফনাতিন, আর এই রাতের এই চন্দ্রের অবস্থাটা হচ্ছে একটি পাত্রের পার্শ্বের মতো। আর এটার ব্যাখ্যা যে শিক্কি জাফনাতিন, এর ব্যাখ্যা বলতেছেন যে আবুল হুসাইন আল ফারিসি, তিনি বলতেছেন যে এটা হচ্ছে লাইলাতুন 27, এটা হচ্ছে 27তম তারিখ। এটা কততম তারিখ? 27তম তারিখ। 27তম রাত্র হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। আর এটার আরেকটি আলামত তিনি বললেন, ফাইনাল কামারা ইয়াতলু ফিহা বিতিলকাল সিফাতি, আর ওই রাত্রে লাইলাতুল কদরের যে রাত্রটা রয়েছে 27তম রাত্র, ওই রাত্রে সূর্য উদয়, চন্দ্র উদিত হয় যে ওরকমভাবে বলতে বোঝানো হচ্ছে যে পাত্রের মধ্যে যেমন একটা পাত্র থাকে, পাত্রের যে মাঝখানের অংশটা রয়েছে সেই মাঝখানের অংশের মতন হচ্ছে এই দিনের রাত্রের অবস্থাটা, রাত্রের চন্দ্রের অবস্থাটা। তাহলে যেই দিন লাইলাতুল কদর হয় 27তম রাত্রে, সেই দিন চন্দ্রের অবস্থাটা হয় একটি পাত্রের অর্ধাংশের সমান, মাঝের সমান। আবার শিক্কি শব্দের অর্থ হচ্ছে এক পার্শ্ব। তাহলে আমরা সেই রাত্রে চাঁদকে দেখতে পাবো যে চাঁদ একবারে শেষ পর্যায়ে যখন চলে যায় তখন কিন্তু হালকা থাকে, ওই অবস্থাটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে যে শেষ 9 এবং 10 তারিখে 10-এ তালাশ করতে বললেন আমভাবে। হাদিস, এই হাদিসের গুরুত্ব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাইয়ানু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি আও ক্বালা ফিত তিসআইল আওয়াখিরি, যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকে অথবা শেষ 9-এ। তাহলে এটাতে প্রমাণিত হয় শেষ দশকে লাইলাতুল কদর থাকতে পারে এবং শেষ 9-এও লাইলাতুল কদর থাকতে পারে। লাইলাতুল কদর যে শুধুমাত্র 27 তারিখে হয়, এই ব্যাপারে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রয়েছে। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রয়েছে যে লাইলাতুল কদর 27 তারিখে হতে পারে। আর এটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইঙ্গিত পাওয়া যায়, বিদায় তারা এই মতগুলো উপস্থাপন করেছেন। তাহলে আমরা যে হাদিসগুলা পড়লাম, যে হাদিসগুলা শুনতে পেলাম, এই হাদিসগুলা দ্বারা আমাদের কাছে স্পষ্ট হলো যে লাইলাতুল কদর শুধুমাত্র 27 তারিখ নয়, লাইলাতুল কদর শুধুমাত্র শেষ রাতের বেজুরগুলাতেই যে হতে পারে এটা একবারে নির্ধারিত নয়, বরঞ্চ সম্ভাবনা রয়েছে কি জোর রাত্রগুলাতেও হতে পারে। আর আরও বিষয়বস্তু জানতে পারলাম যে লাইলাতুল কদর যদি কেউ পেতে চায় তাহলে তাকে শেষ দশকের পুরো 10 দিন 10 রাত্র তাকে সজাগ থাকতে হবে, সেই পুরো 10 রাতেই সে ইবাদত বন্দিগের মধ্যে লিপ্ত থাকতে হবে। এখন আমরা আরেকটি বিষয়বস্তু জানবো, লাইলাতুল কদরের রাত্রের যে আলামত, সেই আলামতগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন, লাইলাতুল কদর হচ্ছে একটা উজ্জ্বলময় রাত্র। লাইলাতুল কদরের রাত্রের অবস্থাটা হবে এটা উজ্জ্বলময় একটা রাত্র হবে। লা হারাতুন ওয়ালা বারিদাতুন, এই রাত্রে এত প্রচণ্ড গরমও হবে না, আবার ঠান্ডাও লাগবে না। তাহলে যে রাতে লাইলাতুল কদর এটা থাকতে পারে, কিন্তু এই যে হবে এটা না থাকলে যে লাইলাতুল কদর হবে না এটা আবার বিশ্বাস করা যাবে না। এটা হতেও পারে, এই রাতের একটা বৈশিষ্ট্য আর কি, লাইলাতুল বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন, এই রাত্রটা হচ্ছে একটি উজ্জ্বল রাত্র,
এই রাত্রে গরমও বেশি লাগবে না এবং ঠান্ডাও থাকবে না। ওয়ালা ইউরমি ফিহা বিনাজমিন। আর এই রাত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই রাত্রে যে তারকারাজির মাধ্যমে উল্কাপিণ্ড দেওয়া হবে না। অর্থাৎ যে আমরা জানি যে শয়তান উপরের দিকে উঠতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে দমন করার জন্য তাদের উপর যে অগ্নিকাণ্ড নিক্ষেপ করেন, তাদের উপর আগুন নিক্ষেপ করেন, যেমনটি আমরা অন্য আয়াতে জানতে পাই আর কি। সূরা সাফফাতের 7 থেকে নিয়ে 11 নম্বর আয়াতগুলো যদি দেখে নেন তাহলে ওই জায়গাতে আমরা পেয়ে যাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যে অগ্নিপিণ্ড নিক্ষেপ করেন। এবং কি সূরা হিজরের মধ্যেও আমরা জানতে পারবো, 2য় পৃষ্ঠাতে বা 1ম পৃষ্ঠাতে দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে অগ্নিপিণ্ড নিক্ষেপ করেন। তাহলে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা ইউরমি ফিহা বিনাজমিন, আর এই রাত্রে যে অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হবে না। তাহলে এই রাত্রে একবারে সব কিছু থেকে নিরাপদ থাকবে, যেটা আমরা আগে বলে আসছিলাম। এরপরে ওমিন আলামাতি ইয়াউমিহা, আর এই যে রাত্র গেল, এই রাত্রের পরের দিনের সকালের অবস্থাটা কেমন হবে? এই রাতের পরের দিনের সকালের অবস্থাটা হচ্ছে তাতলুউশ শামসু লা শুআআ লাহা। এই পরের দিনের সকালের অবস্থাটা সূর্য উদিত হবে, কিন্তু এই সূর্যের অনন্য দিনে যেরকম কিরণ থাকে ওরকম কিরণ থাকবে না। তার মানে এটা বোঝাচ্ছে নাতিশীতাংশ থাকবে আর কি, একেবারে গরমও থাকবে না আবার একেবারে ঠান্ডাও থাকবে না। সূর্য উদিত হবে ঠিকই, কিন্তু সূর্যের এত প্রখর থাকবে না, প্রখরতা থাকবে না। এ হচ্ছে যে লাইলাতুল কদরের আলামত, যে কোন রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আরেকটি হাদিস রয়েছে যে ওয়া আমারাতুহা আন তাতলুআ আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বিবাইদাআ। অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে যে সূর্য উদিত হবে সেই দিনের সকালে একেবারে উজ্জ্বল হয়ে, উজ্জ্বল, তবে এটার কিরণটা বেশি হবে না, কিন্তু স্পষ্টভাবে সূর্য উদিত হবে, কিন্তু এই সূর্যের তাপ কিন্তু এত প্রখর হবে না। আগে যে হাদিসটা বললাম সেটাও সূর্য উদিত হবে স্পষ্টভাবে, কিন্তু এটার কিরণ এত প্রখর হবে না। এ হচ্ছে উদ্দেশ্য। লা শুআআ লাহা কাআন্নাহা তাসতুন, যেন এটা একটা পাত্র। এই সূর্যের অবস্থাটা হবে যেমন এটা একটা পাত্র। তাহলে আমরা জানতে পারলাম যে লাইলাতুল কদর পাওয়ার আলামতগুলো কি কি, যে আমরা এটা সম্ভাব্য বিষয়বস্তু ধরে নিতে পারি যে এই রাত্রে হয়তোবা লাইলাতুল কদর ছিল, এটা আমরা বলতে পারি তখন। এরপরে লাইলাতুল কদরের বিশেষ আমল কি? লাইলাতুল কদরের বিশেষ আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি আরো আইতা ইন আলিমতু, যে আমি যদি জানতে পারি আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি, হে আল্লাহ নবী, আমি যদি নিশ্চিতভাবে জানতে পারি যে লাইলাতুল কদর এই রাত্র বা কোন রাত্র লাইলাতুল কদর, তাহলে আমি সেই রাত্রে কি বলবো? মা আকুলু ফিহা, তাহলে আমি সেই রাত্র আমি কি বলবো আল্লাহ নবী? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা আমল শিক্ষা দিলেন। কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই রিওয়ায়াতটা বিভিন্নভাবেও আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দুইটা দোয়াই রয়েছে। তবে যেহেতু এই জায়গায় কারিম শব্দটা নিয়ে আসছে, কারিম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত বা দানশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত উল্লেখ করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাহলে আরো সুন্দর হয়। তাহলে লাইলাতুল কদরের বিশেষ আমল যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি হচ্ছেন সম্মানিত ক্ষমাকারী, আপনি হচ্ছেন সম্মানিত মার্জনাকারী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমাটা হচ্ছে একজন মুসলিম জীবনের সবচাইতে বড় পাওয়া। যে ব্যক্তি ক্ষমা পাবে সেই কেবলমাত্র জান্নাতে যেতে পারবে। তাহলে এই ক্ষমা অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বহন করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই রাত্রে আমাদের দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর হে আল্লাহ আপনি আমাদেরকে সেই লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় উপস্থিতি, লাইলাতুল কদর পাওয়ার জন্য আরেকটা বিশেষ আমল হচ্ছে ইআতিকাফ। শেষ দশকে ইআতিকাফ করা। ইআতিকাফ কাকে বলা হয়? ইআতিকাফ বলা হয় আল ইকামাতু ফিল মসজিদি বিনিয়াতিত তাকাররুবি ইলাল্লাহি তাআলা লাইলান কানা আও নাহারান। যে ইআতিকাফ বলা হয় যে মসজিদে অবস্থান করা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনে অথবা রাতে মসজিদে অবস্থান করা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এ হচ্ছে ইতিকাফ। এখন ইতিকাফের বিষয়বস্তুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আমল ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদান মাস ইতিকাফ করেছেন। ইতিকাফ পাওয়ার আশায়, হাদিসটি বুখারীর মধ্যে পাওয়া যাবে, বিশাল লম্বা একটা হাদিস। যখন প্রথম রমাদান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন, তখন তার সাথে সাহাবীরাও সবাই পুরো রমাদান মাস ইতিকাফ করেন। প্রথম 10 দিন যখন ইতিকাফ করেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আল্লাহ নবীকে এসে বললেন যে তুমি কিসের অপেক্ষা করতেছো? এটা তো সামনে রয়েছে, লাইলাতুল কদর তো সামনে রয়েছে, তুমি যেটার অপেক্ষা করতেছো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝের 10 দিনও ইতিকাফ করলেন। 20 দিন হয়ে গেল। 20 দিন ইতিকাফ করার পর জিবরাইল আমিন আবার বললেন যে তুমি যেটাকে তালাশ করতেছো সেটা সামনে রয়েছে, অর্থাৎ শেষ দশকে রয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার সাথে ইতিকাফ করেছো ফালিয়ারজিউ, সুতরাং তারা যেন আবার ফিরে আসে, শেষ রাতে শেষ দশকে যেন আবার ইতিকাফ করে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ব্যাপারে অনেক গুরুত্ব দিতেন, ইতিকাফের ব্যাপারে অনেক গুরুত্ব দিতেন, যাতে লাইলাতুল কদর তিনি পেতে পারেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইতিকাফের ব্যাপারে বর্ণিত রয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখিরি, আল্লাহ নবী রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন রমাদানের, হাত্তা তাওফাহুল্লাহু তাআলা, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দিয়ে দেন, অর্থাৎ তিনি মৃত্যু পর্যন্ত তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। সুম্মা ইতিকাফা আযওয়াজুহু মিন বাদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। প্রিয় উপস্থিতি, এই জায়গায় একটা বিষয় বস্তু মাসালাটা আগে ক্লিয়ার করে নিচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এখন ইতিকাফটা কোথায় হবে? আমরা সঙ্গের মধ্যে পড়ে আসছি, কিন্তু ইতিকাফ মসজিদে হবে। ইতিকাফ কি মহিলাদের জন্য বাড়িতে হবে? বিষয়বস্তু ভিন্ন। তারা যে হাদিসগুলো দিয়ে দলিল দেয়, এই হাদিসগুলো কোনো যৌক্তিকতা প্রমাণ করে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন, যেটা বুখারীর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে। তারা এই প্রথম যে হাদিসটা এখন বললাম, এই হাদিসটা দিয়ে তারা বলে যে কই এই জায়গায় তো মসজিদে মহিলারা যে ইতিকাফ করবে, এই ব্যাপারে কোনো স্পষ্ট প্রমাণ নাই। হ্যাঁ, এই হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ নাই, তবে আল্লাহ নবীর স্ত্রী ইতিকাফ করেছেন। আর ইতিকাফ হয় কেবলমাত্র মসজিদে, সংজ্ঞা দ্বারা আমরা বুঝতে পেলাম। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা তাদের সাথে যেও না, তাদের সাথে মিলিত হয় না। ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা স্ত্রীদের সাথে মিলিত হয় না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর এমত অবস্থায় তোমরা রয়েছ মসজিদে। তার মানে এটা স্পষ্ট প্রমাণ করে মসজিদে থাকা অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করা যাবে না। তাহলে মহিলা সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতো, এই আয়াতটা দ্বারা কিছুটা ইঙ্গিত পায়। এরপরে বুখারী একটা হাদিস রয়েছে যেটা স্পষ্ট আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, হাদিসটা আমরা পেয়ে যাব বুখারীর 309 নম্বর হাদিস, দারামির 906 নম্বর হাদিস, বাইহাকিতে 1580 নম্বর হাদিস। এরপরে জামিউস সহিহাইনে পেয়ে যাব 356 নম্বর হাদিস। এ হচ্ছে যে মহিলারা মসজিদে ইতিকাফ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা যে মাহু বাদু নিসাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রীরা তার সাথে ইতিকাফ করেছেন। ইতিকাফা যে মাহু বাদু নিসাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রীরা ইতিকাফ করেছেন তার সাথে। কোথায়? মসজিদে। আল্লাহ নবী কোথায় ইতিকাফ করেছেন? মসজিদে নাকি ঘরে? মসজিদে। আল্লাহ নবী মসজিদে ইতিকাফ করেছেন, এটা তো স্পষ্ট। আল্লাহ নবী মসজিদে ইতিকাফ করেছেন, এটাই স্পষ্ট। হাদিসটার মধ্যে বলা হয়েছে যে ইতিকাফা যে
ইয়াতেকাফা মাহু বাদু নিসাহি, আল্লাহ নবীর কতিপয় স্ত্রীরা তার সাথে ইয়াতেকাফ করেছে। তার সাথে বলতে কোথায়, এখন তাহলে স্পষ্ট হয়ে গেল মসজিদে ইয়াতেকাফ করেছেন। আর এই হাদিসের সরাতে ব্যাখ্যাতে মুহাদ্দিসগণ এটাই বলেছেন যে মহিলারা মসজিদে ইয়াতেকাফ করেছেন। আল্লাহ নবীর সাহাবীরা, মহিলা সাহাবীরা এবং আল্লাহ নবীর স্ত্রীরা মসজিদে ইয়াতেকাফ করেছেন, এইটাই সবাই ব্যাখ্যা নিয়ে আসছে। এরপরে দেখেন, শুধু মহিলাদের ইতিকাফ করেছেন, মসজিদে তাদের অবস্থানটা কেমন ছিল? ওয়াইয়া মুস্তাহাদাতুন তারাদ্দামা, আর তারা ছিল ইস্তেহাজা নারী, তখন ছিল তারা কিছু মহিলা। একজন মহিলা ছিল ইস্তেহাজাওয়ালা। ইস্তেহাজা জানিনি? ইস্তেহাজা কাকে বলা হয়? এটা হচ্ছে মহিলাদের একটা রোগ, অসুস্থতা আর কি, যেটা মাসিক আল্লাহ তাআলা দান করেন সেইটা নয়, হাইজ নয়। হাইজ একটা আর ইস্তেহাজা হচ্ছে আরেকটা, বিষয়বস্তু ভিন্ন। হাইজ প্রতি মাসেই মহিলাদের একটা হয়ে থাকে, যেই দিনগুলোতে মহিলারা সালাত আদায় করতে পারে না, এটা হচ্ছে তাদের দিনের কমতি এই দিনগুলোতে। আর ইস্তেহাজা হচ্ছে সেই দিনগুলোতে সব ইবাদতে চালিয়ে যাবে, তবে ইবাদতের পদ্ধতিটা একটু ভিন্ন হবে। হয় উজুটা 2 ওয়াক্ত একসাথে করে নিবে, অথবা প্রত্যেক সালাতের জন্য আলাদা আলাদা উজু করে তারপরে সালাত আদায় করবে, ইবাদত বন্দেগীগুলো তারা করে নিবে। তাহলে ওই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে থেকে একজন স্ত্রী ইস্তেহাজাওয়ালা নারী ছিলেন। তিনি বলতেছেন যে ফারুব্বামা ওয়াদাআতি তাসতা তাহতাহা মিনাদ দামি, যে এই মহিলাদের মধ্যে থেকে কোনো কোনো মহিলা এই যে এই অসুস্থতার কারণে তার নিচে, অর্থাৎ তার নিতম্বের নিচে একটা থলে রেখে দিত, তার নিতম্বের নিচে একটা থলে রেখে দিত। তাহলে দেখেন, এই অসুস্থতা অবস্থায়ও কি করেছেন? মসজিদে ইতিকাফ করেছেন, এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে আন্না আয়েশাতা রাআত মা আল উসফারি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে মনে করে আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো এটা একটা হলুদ রঙের পানি দেখতে পেলেন। তাহলে ওই সময়টাতে তাদের অনেক রকমের রক্তস্রাব বের হয় আর কি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো একটা যে হলুদ রঙের পানি দেখতে পেলেন। আর এই অবস্থাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে দেখলেন, অন্য কোনো স্ত্রীর, নিজের না। কিন্তু আল্লাহ নবী ধারণা করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো কি হলুদ রঙের পানি দেখতে পেলেন, এটা নিজের না, অন্য কোনো মহিলার এরকম ঘটনা ঘটেছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন আর কি। প্রিয় উপস্থিতি, তাহলে ইতিকাফ মহিলারা মসজিদে করতে পারবে। হ্যাঁ, মহিলারা মসজিদে করবে। আমরা এই জায়গায় আরও অনেক বিষয়বস্তু বলা যায় আর কি। আমাদের সমাজে যারা মসজিদে আসতে মহিলাদেরকে বাধা দেয়, তারা কিন্তু মাহফিলে নিয়ে যেতে পারতেছে এখন, আগে কিন্তু মাহফিলেও নিত না, সভাতে নিত না, এখন নিয়ে যাচ্ছে, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করতেছে। তাহলে যদি আমরা এখন মসজিদের মধ্যে ওই ব্যবস্থাটা করে নেই, মসজিদ যখন নির্মাণ করি তাদের জন্য আলাদা যদি আমরা একটা ব্যবস্থা করে নেই, মসজিদের এক কর্নারে তাদের জন্য যদি একটা ছোট করে রুম বানিয়ে দেই, তারা সালাত আদায় করতে পারে। অথবা মসজিদের সামনে তাদের জন্য আলাদা একটা রুম করে দিতে পারি, তারা সালাত আদায় করতে পারে, তারাও পুরুষদের মতো দিন শিখতে পারে। কিন্তু তাদেরকে আমরা বঞ্চিত রাখি, সব জায়গায় নিতে পারি মহিলাদেরকে, কিন্তু মসজিদে আনলে সমস্যা, ফিতনায় পতিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস তারা এটা পেশ করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন জীবিত থাকতেন আর তিনি যদি দেখতেন মহিলারা এখন কি ফিতনা শুরু করতেছে, তাহলে আল্লাহ নবী হয়তো তাদেরকে মসজিদে আসতে বাধা দিতেন। এইটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা মনের কথা ব্যক্ত করলেন। কিন্তু আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথাটা তো প্রমাণ করে না যে মহিলারা মসজিদে আসতে পারবে না, মহিলারা মসজিদে আসতে পারবে না, এটা প্রমাণ করে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা মনের কথা তিনি ব্যক্ত করলেন। হয়তো যদি আল্লাহর নবী জানতেন তাহলে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন, কিন্তু তিনি তো নিষেধ করে দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদা, তোমরা আল্লাহর দাসীদেরকে, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে তোমরা বাধা দিও না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, আল্লাহ নবী নিষেধও করেন নাই। আর সেই সময় কি ফিতনা কি হয় নাই? একেবারেই হয় নাই। সেই সময় কি একেবারে নিরাপদ ছিল? হ্যাঁ, থাকতে পারে নিরাপদ, তবে সেই সময় ফিতনার আশঙ্কা ছিল, থাকতেও পারে। আল্লাহ নবী তো তখন নিষেধ করে নাই। যুক্তি দিলে আমরা অনেক যুক্তি দিতে পারি, তোমরা যে বাধা দাও মসজিদে আসতে, মহিলাদেরকে বাধা দাও, সব কিছু করা যায় মহিলাদেরকে নিয়ে, কিন্তু মসজিদে আসতেই শুধু কেবলমাত্র বাধা দাও, আর ইতিকাফের সময় কেবলমাত্র বাধা দাও। অথচ স্পষ্ট হাদিস রয়েছে মহিলারাও কেবলমাত্র মসজিদে ইতিকাফ করবে। প্রিয় উপস্থিতি, এরপরের বিষয়বস্তু হচ্ছে যে ইতিকাফ করার জন্য কিছু শর্ত রয়েছে। কারা ইতিকাফ করতে পারবে?
কাদের জন্য ইয়াতিকাফের সুযোগ রয়েছে? বিশাল সুবর্ণ সুযোগ কারা লাভ করতে পারবে? দেখেন, ইয়াতিকাফ করার জন্য প্রথম শর্ত হচ্ছে ইসলাম, অর্থাৎ ব্যক্তি মুসলিম হতে হবে। অমুসলিমের জন্য ইয়াতিকাফ না। অমুসলিমদের থেকে কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। মুসলিমদের দিকেই কেবলমাত্র ইয়াতিকাফ কবুল করবেন। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। আর তাদের থেকে তাদের সাদেকা, তাদের দান খায়রাত কবুল করা থেকে বাধা দেয় নাই, তবে এটাই বাধা দিয়েছে যে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তাহলে কাফেরদের থেকে কোনো ইবাদত কবুল আল্লাহ তাআলা করবেন না, তাদের প্রতিদান তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন। এরপরে দ্বিতীয় বিষয়বস্তু ইয়াতিকাফের জন্য শর্ত হচ্ছে আকল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। জ্ঞান ছাড়া ইয়াতিকাফ করা যাবে না। বুদ্ধিমান ব্যক্তি থাকতে হবে, বিচক্ষণবান ব্যক্তি থাকতে হবে। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, রুফিআল কালামু আন সালাসা আনিন নাইমি হাত্তা ইস্তাইকিযা ওয়া আনিস সাবী হাত্তা ইয়াকবুরা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা। যে পাগল থেকে আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবেন না, তাদের জন্য ইবাদত শরীয়ত নাই। এবং শিশু বাচ্চাদের জন্য, একবারে যারা ছোট রয়েছে তাদের জন্য শরীয়ত নাই। এবং যারা জ্ঞান নাই যাদের, তাদের জন্য শরীয়ত নাই। তাহলে জ্ঞানবান ব্যক্তি হতে হবে। ইয়াতিকাফ করতে হলে জ্ঞানবান ব্যক্তি হতে হবে। এরপরে 3 নাম্বার তামইজ, অর্থাৎ ভালো মন্দ যাচাই করার বুঝ শক্তি থাকতে হবে। একে হচ্ছে, মনে করেন 5 বছরের বাচ্চাকে যদি আমরা ইয়াতিকাফে বসা দিই, মসজিদে একাই সে গরম করে ফেলবে, ফুটবল বলে ফুটবল খেলা শুরু হবে, যা পাই তাই নিয়ে তারা খেলাধুলা করবে। কিন্তু যদি 7, 8 বছর, 9 বছর ওরকম বাচ্চা যদি হয়, তাদের মাঝে মোটামুটি বুঝ একটা শৈলী আসে যে এটা ভালো এটা খারাপ, ওই বাচ্চারা করতে পারে। ওই বাচ্চাদের ওপর যদিও শরীয়ত লিপিবদ্ধ করা হয় নাই, ফরজ করা হয় নাই কোনো ইবাদতের বিষয়বস্তু, যতক্ষণ না পর্যন্ত তারা বালেগ হয়, তবে তারা করতে পারে। এর প্রতিদান মা বাবা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে 4র্থ বিষয়বস্তু, নিয়াত থাকতে হবে। নিয়াতের সাথে ইয়াতিকাফ হবে, নিয়াত ছাড়া ইয়াতিকাফ হবে না। তাহলে ইয়াতিকাফের শর্ত হচ্ছে, 4 নম্বর শর্ত হচ্ছে কি? নিয়াত থাকা। এরপরে ইয়াতিকাফ মসজিদে হবে। মসজিদ ছাড়া বাসা বাড়িতে মহিলাদের জন্য হবে কিনা বিষয়বস্তু ভিন্ন, তবে শর্ত হচ্ছে মহিলারা মসজিদে ইয়াতিকাফ করবে। মহিলাদের জন্য মসজিদে ইয়াতিকাফের ব্যবস্থা করা হোক, এটাই উচিত ছিল। এরপরে ইয়াতিকাফের জন্য মহিলাদের জন্য বিশেষ করে এই শর্ত, এখন শর্তগুলো হচ্ছে মহিলাদের জন্য। মহিলারা যদি ইয়াতিকাফে বসতে চান তাহলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া ইয়াতিকাফে আসা যাবে না, কারণ স্বামীর আনুগত্য করা ফরজ, আর ইয়াতিকাফ এটা একটা সুন্নতে মুআক্কাদা ইবাদত। অতএব ফরজটাকে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে মহিলাদের জন্য স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে ইয়াতিকাফে বসতে হলে। এরপর ইয়াতিকাফে বসার জন্য আরেকটি শর্ত হচ্ছে তাহারাত হতে হবে, অর্থাৎ হাইজ এবং নেফাস থেকে পবিত্র থাকতে হবে। তখনই কেবলমাত্র মহিলা ইয়াতিকাফে বসতে পারবে। এরপরে আরেকটা বিষয়বস্তু যেটা উল্লেখ করা হয় আমাদের সমাজে, ইয়াতিকাফের জন্য শর্ত হচ্ছে সিয়াম রাখা। সিয়াম ছাড়া ইয়াতিকাফে বসতে পারবে না, সিয়াম ছাড়া ইয়াতিকাফে বসতে পারবে না। এই ব্যাপারে অধিকাংশ মুহাদ্দিসগণ বা সালাফি বিদ্বানগণ বলেছেন যে না, ইয়াতিকাফের জন্য সিয়াম শর্ত না, ইয়াতিকাফের জন্য সিয়াম শর্ত না, ইয়াতিকাফের জন্য সিয়াম শর্ত না। দলিল, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন যে আল্লাহ নবী, আমি তো মসজিদুল হারামে ইয়াতিকাফ করার জন্য একদিনের নাজর করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার নাজর পূর্ণ করো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সিয়াম ছিলেন না। তাহলে ইয়াতিকাফের জন্য সিয়াম শর্ত না। যেমনটি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বললেন যে ইয়াতিকাফের জন্য সিয়াম শর্ত না। আল্লাহু আলাম। এরপর ইয়াতিকাফ কি কি কাজ করলে ইয়াতিকাফ ভেঙে যায়, এটা কিছু উল্লেখ করবো। এ হচ্ছে 5টি কারণে ইয়াতিকাফ ভেঙে যায়। অর্থাৎ কেউ যদি ইয়াতিকাফরত অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে ইয়াতিকাফ ভেঙে যাবে। যেমনটি আমরা আগে আয়াতটা উল্লেখ করলাম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তাহলে ইয়াতিকাফরত অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না। কেউ যদি করে তাহলে তার ইয়াতিকাফ ভেঙে যাবে। এরপরে ইয়াতিকাফের জন্য আরেকটি ভঙ্গকারী বিষয়বস্তু হচ্ছে আল খুরুজু মিনাল মাসজিদি বিগাইরি শারঈন, যে শরঈ ওযর ছাড়া
মসজিদ থেকে বের হওয়া যাবে না, তাহলে ইআতিকাফ ভেঙে যাবে। শরীয়তে উযর ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। কেউ যদি বের হয় তাহলে তার উযর ভেঙে যাবে। আর এখন বর্তমান যেহেতু সব কিছুই মসজিদের সাথে লাগানো আছে, গোসলখানা আছে, টয়লেটখানা আছে, এবারে খাবারের ব্যবস্থাও আছে, অতএব এখন প্রয়োজনেই পড়ে না কারো বাসায় চলে যাওয়ার। আর তখনকার সময় ছিল, বা যদি এখনও হয়, অধিকাংশ মসজিদগুলো বা বলতে পারি 99% মসজিদগুলোর সাথেই টয়লেট, গোসলখানা, খাবারের ব্যবস্থা থাকে। কিন্তু যদি হয় এরকম ব্যবস্থা যে এরকম জায়গায় মসজিদ, যেই জায়গায় টয়লেটও নাই, গোসলখানাও নাই, খাবারও নিয়ে আসার মতো মসজিদে এমন কোনো সুযোগ পাচ্ছে না, তাহলে সেই ব্যক্তির জন্য ইআতিকাফরত অবস্থায় থেকে সে বাসায় যেতে পারবে। তার হাজাতগুলো, মানবিক যেই প্রয়োজনগুলো রয়েছে সেইগুলো সে সারতে পারবে, সেরে তারপরে চলে আসবে। তবে বাসাতে অবস্থান করতে পারবে না। মুহাদ্দিসগণ বলেছেন যে বাসাতে যদি অবস্থান করতে হয়, যে স্ত্রীদের সাথে সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করবে, কেবলমাত্র একজন ব্যক্তি হাজত পূরণ করতে যতটুক সময় লাগে ততটুক সময় কেবলমাত্র সেই জায়গায় সে ব্যয় করবে। এর বেশি সময় সে ওই জায়গায় অতিক্রম করতে পারবে না। কেউ যদি এর চাইতে বেশি সময় অতিক্রম করে তাহলে তার ইআতিকাফ ভেঙে যাবে। তাহলে ইআতিকাফ ভেঙে যাওয়ার বিষয়বস্তু দুইটা বললাম, যে শরীয় ওযর ছাড়া মসজিদ থেকে বের হওয়া, এরপরে ব্যবসা বাণিজ্য, এইগুলো তো প্রশ্নই আসে না। এরপরে ইআতিকাফরত অবস্থায় জানাজার সালাতে যাবেন অন্য মসজিদে, না যাওয়া যাবে না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, না ওইটাও করা যাবে না। যদিও এইটা একটা সামাজিক প্রয়োজন, কিন্তু তারপরে ওইগুলোতে যাওয়া যাবে না। যদি যাওয়া হয় তাহলে ইআতিকাফ ভেঙে যাবে। এরপরে ইআতিকাফে ভেঙে যাওয়ার আরেকটি বিষয়বস্তু হচ্ছে আর রিদ্দা, অর্থাৎ মুসলিম থেকে খারিজ হয়ে যাওয়া। অথবা কেউ যদি বড় বড় গুনাহের সাথে লিপ্ত হয় ইআতিকাফরত অবস্থায়, কিছু ওলামাগণ বলেছেন কাবাইর যদি সম্পাদন করে ইআতিকাফরত অবস্থায় তাহলে সেই ব্যক্তির ইআতিকাফ ভেঙে যাবে। এরপরে কোনো মহিলার যদি হাইজ হয় ইআতিকাফরত অবস্থায় তাহলে সেই ব্যক্তি, সেই মহিলার ইআতিকাফ ভেঙে যাবে। আর এই মহিলা তখন বাসাতে চলে যাবে, এবং যখন এটা আবার সারবে তখন আবার সে এটাকে কাজা করে নেবে, যদি সময় থাকে আবার সে মসজিদে আইসা আবার পুনরায় ইআতিকাফের নিয়ত করে নেবে। এরপর ইআতিকাফের আরেকটি ভেঙে যাওয়ার বিষয়বস্তু হচ্ছে যে জ্ঞান হারিয়ে যাওয়া বা বেহুশ হয়ে যাওয়া। আর এই বেহুশ কতটুক সময় বেহুশ হলে এই ব্যক্তির ইআতিকাফ ভাঙবে? মুহাদ্দিসগণ বলেছেন যে এক ওয়াক্ত সময় পরিমাণ যদি কারো জ্ঞান চলে যায় তাহলে তার ইআতিকাফ ভেঙে যাবে। আবার কেউ কেউ এটার সাথে বলেছেন এই এক ওয়াক্ত সময় পরিমাণ যদি কেউ বেহুশ হয় এবং তাকে মসজিদ থেকে বের করে নেওয়া হয় চিকিৎসার জন্য বা যে কোনো প্রয়োজনে থাকে, যদি মসজিদ থেকে বের করে নেওয়া হয় তখন তার ইআতিকাফ ভেঙে যাবে। তাহলে ইআতিকাফের বিষয়বস্তু, যে সমস্ত কারণে ইআতিকাফ ভেঙে যাবে সেই কারণগুলো হচ্ছে 5টি, যে জিমা করা, তারপরে হচ্ছে মসজিদ থেকে প্রয়োজন ছাড়া বের হয়ে যাওয়া, রিদ্দাত হওয়া বা মুসলিম থেকে বের হয়ে যাওয়া, হাইজ নেফাস হলে ইআতিকাফ ভেঙে যাবে, এবং যে বেহুশ হয়ে গেলে এক ওয়াক্ত সালাত পরিমাণ সময় যদি কেউ বেহুশ হয়ে যায় তাহলে সেই ব্যক্তির ইআতিকাফ ভেঙে যাবে। তাহলে ইআতিকাফের বিষয়বস্তু হচ্ছে এইটি ছিল। এরপরে আমাদের সমাজে সামাজিক কিছু মাসলা মাসাইল আরও ছিল, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহিল্লাযী আকরামানা বিআশরাফিল উম্মাহ ওয়া জা'আলা লানাদ দীনা সাহলাতান বাইযা বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি নবিয়্যির রাহমাহ আল্লাযী আদ্দাল আমানাহ ওয়া বাল্লাগার রিসালাহ ওয়া নাসাহাল উম্মাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় উপস্থিতি, আর আরেকটি বিষয়বস্তু সেটা হচ্ছে যাকাত। আমাদের সমাজে যাকাত এটা আমরা অধিকাংশ সমাজেই দেওয়া হয় রমাদান মাসে দেওয়া হয় আর কি। তবে যাকাত দেওয়ার একটা সময় আছে, কিন্তু শুধুই যে রমাদান মাসে হবে এরকম না, বরঞ্চ একজন ব্যক্তি যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক যেই দিন হবে সেই দিন থেকে সে গণনা করে নেবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি রমাদান মাস আসলেই যাকাত দিতে হবে, রমাদান মাস আসলেই যাকাত দিতে হবে, গণনা ছাড়াই তারা এভাবে নির্ধারণ করে। শরীয়ত হচ্ছে
যে একজন ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে, যেই দিন থাকবে সেই দিন থেকে সে গণনা করে রেখে দিবে। এর পরবর্তীতে যখন তার উপর এই সম্পদটা 1 বছর অতিবাহিত হয় তখন সে কেবলমাত্র এই সম্পদের জাকাত দিবে, যখন তার উপর নিসাব পরিমাণ হয়। আর আরেকটা বিষয়বস্তু, এই জাকাতের ক্ষেত্রে জাকাত প্রাণীর জাকাত দিতে হয়, এরপরে ফসলের জাকাত দিতে হয়, সোনার উপর জাকাত দিতে হয়, টাকার জাকাত দিতে হয়। জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে সেই ব্যাপারে ওলামাগণ বলছেন যে এই পদ্ধতিতে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ কারো টাকার জাকাত আসছে, সে এই টাকার পরিবর্তে দিচ্ছে কি একেবারে নর্মাল লুঙ্গি এবং শাড়ি মানুষদেরকে জাকাত হিসাবে দিয়ে দিচ্ছে, অথচ সেই দরিদ্র ব্যক্তির এটা প্রয়োজন নাই, সেই ব্যক্তির এটা প্রয়োজন নাই। এমন জিনিস দিচ্ছে যেটা অল্প কয়েকদিন কেবলমাত্র পড়তে পারে, যেটাতে সে তৃপ্তিও আসে না তার। তাহলে আমরা এরকম জাকাত দেই, সাবধান থাকতে হবে এই ক্ষেত্রে। এইভাবে কেউ যদি জাকাত দেয় তাহলে সেই ব্যক্তির জাকাত হবে না। জাকাত দিব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, জাকাত দিব আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তাও এই ক্ষেত্রে আমরা জাকাত দেই কি, মনে করেন একটা লুঙ্গির দাম 500 টাকা, লুঙ্গিটা কিনে দিতেছি 200 টাকার লুঙ্গি না তাকে দিচ্ছি। এইটা দিয়ে সংখ্যা বাড়াচ্ছি আমরা, যে আমরা এত এত মানুষকে জাকাত দিতেছি। শাড়ি 1000 টাকা 700 টাকা ভালো শাড়ি পাওয়া যায়, দিচ্ছি কি 400-500 টাকার শাড়ি আইনা মানুষের কাছে বিতরণ করতেছি। সংখ্যা বাড়াচ্ছি যে আমি কি দানবীর, আমি জাকাতওয়ালা ব্যক্তি, আমি জাকাত দেই। মনের মধ্যেই তার সমস্যা, তাহলে এটা জাকাতটা কেমনি আল্লাহ কবুল করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উত্তম বিষয়বস্তু কবুল করে নেন, আর উত্তমটা আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা এটা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কিছুতেই কল্যাণ অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা যে জিনিসটা পছন্দ করো সেই জিনিসটা মানুষদেরকে দাও, সেই জিনিসটা ব্যয় করো। তাহলে আমরা কি ব্যয় করতেছি? আমরা কি করি? দেওয়ার ক্ষেত্রে মানুষকে সংখ্যা বাড়ানোর জন্য আমি দানবীর, আমি জাকাতওয়ালা দেই, সর্বনিম্ন মানেরটা দেই, এটা উচিত না। এইভাবে কেউ যদি জাকাত দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির জাকাত কবুল করবেন না। আর জাকাত, যেই জিনিসের জাকাত হবে সেই জিনিসেরই জাকাত দেওয়াটা হচ্ছে উত্তম। যেমন কারো কাছে টাকা পয়সার জাকাত হলো, তাহলে সে টাকা পয়সা দিবে। পশুর জাকাত কারো কাছে আসলো, সে পশুর জাকাত দিবে। এইভাবে যেই সমস্ত জিনিসের জাকাত রয়েছে সেই সমস্ত জিনিসের জাকাত দেওয়াটাই হচ্ছে উত্তম। তবে সোনা রূপার ক্ষেত্রে টাকা যদি মিল করে নেওয়া হয় একটা হিসাব করে, যে নির্দিষ্ট পরিমাণ যেই নিসাবে গিয়ে জাকাত আবশ্যক হয়, ফরজ হয়, সেইভাবে করতে পারে ওলামাগণ বলেছেন। তবে লুঙ্গি, শাড়ি, এরপরে ইত্যাদি জিনিস দিয়ে মানুষদেরকে কাপড় দিয়ে এইভাবে জাকাত দিলে জাকাত গ্রহণযোগ্য হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আজকে যে হাদিসগুলো পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ দশকে ইবাদত বন্দেগীতে বেশি নিমগ্ন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৎ আমলগুলোকে কবুল করে নেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু